হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টের মেথডস এর টপ 4 মেথডস আমরা আলোচনা করেছি। এখন আমাদের নেক্সট মেথড আসবে ইন্ডেক্স অফ অ্যান্ড লাস্ট ইন্ডেক্স অফ ইন জাভাস্ক্রিপ্ট। তো স্ট্রিং ইউজ করে কিভাবে আমরা ইন্ডেক্স অফ ইউজ করব, সবার প্রথম আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি। The index of method is built in JavaScript method used for the find the first concurrency of a specific substring within a string. It returns the index of the first character of the substring it founds -1 if the string does not exist. মানে আমরা ইন্ডেক্স অফ মেথড তখন ইউজ করবো, সাপোজ আমরা একটা ভ্যারিয়েবলস এর মধ্যে বড় কোনো একটা স্ট্রিং অ্যাসাইন করেছি। ওকে, আই রিড ইন ক্লাস 12 or আই এম কারেন্টলি পারসুইং ইন বিটেক, বিএসসি, সামথিং, যে কোনো আমি একটা স্ট্রিং এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছি, লং ভ্যালু। এবার ওই লং ভ্যালুতে আমি দুটো ক্যারেক্টার একসাথে, যে দুটো ওয়ার্ড রয়েছে আমি মানে দুই জায়গায় ইউজ করেছি, ঠিক আছে? তো তখন আমি চেক করব যে কোন মানে আমাদের যদি আমি চেক করতে থাকি যে সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়েছি, লার্নিং জাভাস্ক্রিপ্ট ইজ ফান অ্যান্ড রিওয়ার্ডিং। ওকে, এবার আমি যদি এখানে আরো একবার জাভাস্ক্রিপ্ট অ্যাড করতাম সবার শেষে, তাহলে আমাদের কি হতো? তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টটা, যে প্রথমে জাভাস্ক্রিপ্টটা আমরা অ্যাসাইন করেছি ওটা কত নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট হতো, ওটাই আমাদের ভ্যালু দিত। তো তখন আমরা ইন্ডেক্স অফ ইউজ করতে পারি। এর কেস সেন্সিটিভিটি কি? কেস সেন্সিটিভিটি, এই ইন্ডেক্স অফ মেথড কিন্তু কেস সেন্সিটিভ। মানে সাপোজ আমি ক্যাপিটাল লেটারে এইচ ই ডাবল এল ও অ্যান্ড স্মল লেটারে এইচ ই ডাবল এল ও কিন্তু এখানে ডিফারেন্ট ভাবে ট্রিট করা হয়। ওকে, তো আমি সাপোজ ভাবে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালোর ক্যাপিটালটা, এইচটা ক্যাপিটাল রাখলাম, আর আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটাতে লিখলাম স্মল এইচ, হ্যালো ওয়ার্ল্ড। তখন কিন্তু আমাদের সেখানে কেস সেন্সিটিভ হবে। ওখানে ইন্ডেক্স অফ মেথড সম্পূর্ণ ক্যাপিটাল এইচ এর জন্য আলাদা ভাবে অ্যাসাইন হবে, আর স্মল এইচ এর জন্য ওটা আলাদাভাবে অ্যাসাইন করবে। ওকে, স্ট্রিং এর ইমিউটেবল ভ্যারিয়েবলস এর জন্য অরিজিনাল স্ট্রিংটা রিমেনই থাকবে। ইন্ডেক্স অফ নিউ স্ট্রিং ক্রিয়েট করে ও ওটাতেই আউটপুট ভ্যালু আমাদেরকে শো আপ করবে। ওকে, তো আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন অলরেডি বুঝলাম, এখন আমাদের সিনটেক্স বুঝেন। ইন্ডেক্স অফ ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, তো চলে আসি সিনট্যাক্স। সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা সবার প্রথম মানে কিওয়ার্ড যে কি কি ইউজ করি তো দেখে নিই আমরা। সবার প্রথম আমাদের স্ট্রিং ডট, স্টিল এ স্মল, স্ট্রিং ডট ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ এর মধ্যে থাকবে আমাদের সার্চ ভ্যালু। সার্চ ভ্যালু কি? সার্চ ভ্যালু হচ্ছে যে আমরা কোন সাবস্ট্রিংটাকে মানে লোকেট করছি, স্ট্রিং এর মধ্যে কোন সাবস্ট্রিংটাকে আমরা খোঁজার চেষ্টা করছি বা লোকেট করছি। ওকে, তো সার্চ ভ্যালু, সার্চ ভ্যালু, দেন আমাদের একটা অপশনাল ইন্ডেক্স থাকবে যেটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স। এই স্টার্ট ইন্ডেক্সটা আমাদের কাছে অপশনাল থাকবে। অপশনাল থাকবে মানে কি? সাধারণত স্টার্ট ইন্ডেক্স আমরা 0 থেকে স্টার্ট করব। কিন্তু যদি আমরা কখনো চাই যে না, আমরা একটা বড় ক্যারেক্টার অ্যাসাইন করেছি কিন্তু আমি জানি এর প্লাস প্রথম 10টা ইন্ডেক্সের মধ্যে আমাদের ওই ভ্যালুটা নেই, তো আমরা 11 নম্বর থেকে স্টার্ট করব। তো তখন আমরা এখানে স্টার্ট ইন্ডেক্সটাও অ্যাসাইন করতে পারবো। ওকে, কিন্তু এটা অপশনাল থাকে, বাই ডিফল্ট স্টার্ট ইন্ডেক্স 0 হয়। তো এই হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ এর সিনট্যাক্স। ইন্ডেক্স অফ এর সিনট্যাক্স অলরেডি বললাম, স্ট্রিং, এখানে স্ট্রিং কোন ভ্যালুটাকে আমরা মানে পুরো যে স্ট্রিংটা অ্যাসাইন করছি সেটা স্ট্রিং অ্যাজ অফ। ইন্ডেক্স অফ মেথডস, মেথডস এর পরে সার্চ ভ্যালু অর্থাৎ কোন সাবস্ট্রিংটাকে আমরা খুঁজতে চাইছি সেটা সার্চ ভ্যালু। দেন স্টার্ট ইন্ডেক্স সাধারণত আমাদের বাই ডিফল্ট 0 থাকবে বা এটা অপশনাল হিসেবে থাকবে। যদি আমরা স্পেসিফিক ভাবে কোনো নাম্বার অ্যাড করতে চাই, যে আমি চাই 10 নাম্বার ইন্ডেক্স থেকে সার্চ করতে, তখন আমরা এই স্টার্ট ইন্ডেক্সটা ইউজ করব। ওকে, তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন আসা যাক। প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে সাপোজ লেট সেন্টেন্স ইকুয়াল টু, আমি একটা স্ট্রিং এর মধ্যে ভ্যালু নিলাম জাভাস্ক্রিপ্ট ইজ ভার্সেটাইল অ্যান্ড পাওয়ারফুল। ওকে, এই হলো আমাদের স্ট্রিং অ্যাসাইন। আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করলাম সেন্টেন্সের মধ্যে। এবার আমি আরো একটা
ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম লেট পজিশন ইকুয়াল টু এর মধ্যে ঠিক যেরকম ভাবে আমরা ইন্ডেক্স দেখেছি, তো সাপোজ এখানে আমি অ্যাসাইন করলাম স্ট্রিংস এর মানে কি যাবে, এখানে যাবে সেন্টেন্স। এই সেন্টেন্সটা আসবে ডট ইন্ডেক্স অফ এর মধ্যে আমি কোন ক্যারেক্টারটা মানে দেখতে চাই যে এই মুহূর্তে মানে উপস্থিত রয়েছে কিনা। ওকে, তো আমি এখানে ভার্সেটাইল যে কিওয়ার্ডটা রয়েছে ওটাকে, সাবস্ট্রিংটা রয়েছে ওটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, আমি আমাদের কনসোল ক্লিয়ার করে নেব, দেন আমরা নোড ইন্ডেক্স ডট জেএস করে একবার চেক করে নেব। তার আগে তো আমাদের প্রিন্ট আউট করাতে হবে। কনসোল ডট লগ এর মধ্যে প্রিন্ট হবে কি পজিশন। ওকে, নাও আমি ইন্ডেক্স ডট জেএস করলে আমাদের কি দেখাচ্ছে 14 কিভাবে আসছে আমরা একবার চেক করে নিই। ইন্ডেক্স থেকে, ইন্ডেক্স আমাদের স্টার্ট হয় 0 নম্বর থেকে, আর আমাদের ভি এর ক্যারেক্টার যে স্টার্ট হয়েছে ওটা হচ্ছে 14 থেকে। তাই এই ভার্সিটাইলটা যে রয়েছে ও তাই চেক করছে যে হ্যাঁ এটা রয়েছে এবং এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 14। আচ্ছা আমরা দেখে নিই 14 কিনা আদৌ। 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হয়, তো যে হলো 0, এ 1 2 3 4 5 6 7 8 9, টি পর্যন্ত হলো 9। ওকে, দেন স্পেস হলো 10, দেন আইএস মানে 11 12 ইস, দেন আমাদের এই আবার এগেন স্পেস, যেটা আবার একটা ইন্ডেক্স অ্যাড হবে 13। 14 নম্বরে আসছে আমাদের ভার্সেটাইলের স্টার্টিং। তো এই পজিশনটা 14 থেকে যে স্টার্ট হচ্ছে 14 নাম্বার ইন্ডেক্স থেকে, ও আমাদের সেই আউটপুটটাই দিয়েছে। ওকে, ঠিক এইরকম ভাবেই আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে ইন্ডেক্স অফ মেথড ইউজ করতে পারি। মানে এক কথায় আমাদের স্টার্টিং যে মেথডটা রয়েছে ওটা হচ্ছে আমাদের ইন্ডেক্স মেথড হিসেবে ইউজ করতে পারি। ওকে, তো এই হলো আমাদের ইন্ডেক্স অফ মেথড। এরপর আমরা চলে আসবো লাস্ট ইন্ডেক্স অফ। লাস্ট ইন্ডেক্স অফ মানে কি, লাস্ট ইন্ডেক্স অফ এক কথায় ইন্ডেক্স অফ এর ঠিক অপোজিট। তো আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে চলে যাই সবার প্রথম। লাস্ট ইন্ডেক্স অফ মেথড ইজ ইউজ টু ফাইন্ড লাস্ট অকুরেন্স অফ এ স্পেসিফিক সাবস্ট্রিং উইথিন এ স্ট্রিং। মানে আমাদের যে একটা স্ট্রিং এর মধ্যে সবার লাস্ট স্পেসিফিক সাবস্ট্রিংটাকে আমরা লাস্ট ইন্ডেক্স অফ এর মেথডস এর সাহায্যে ফাইন্ড করতে পারি। It search a string from the end towards the beginning and return the index from the of the first character of the last occurrence of the substring। মানে এই স্টার্টই করে লাস্ট থেকে, মানে সার্চ করা স্টার্ট করে এবং ওর পরে যে ফার্স্ট সাবস্ট্রিং এর যে ক্যারেক্টারটা রয়েছে ওটা যেখান থেকে স্টার্ট হয় ওই ক্যারেক্টারটা আমাদের ক্যারেক্টার নম্বর মানে আমাদেরকে বলে যে কত নম্বর ওয়ার্ড রয়েছে এর মধ্যে স্টার্ট হয়েছে। ইফ দ্য সাবস্ট্রিং ইজ নট ফাউন্ড ইট রিটার্নস -1। মানে ঠিক যেরকম ইন্ডেক্স অফে যদি আমরা ওই সাবস্ট্রিংটা খুঁজে না পাই তাহলে আমাদেরকে -1 দেবে। আচ্ছা, ইন্ডেক্স অফে আমরা -1 এর এক্সাম্পলও দেখে নিই। সাপোজ আমি এখানে ওয়ার্ড দিয়ে এলাম একটা টার্সেটাইল। ওকে, ভার্সেটাইলের জায়গায়, তো তখন আমাদের আউটপুট কি আসবে -1। -1 কেন আসছে, তার কারণ আমাদের এই যে স্ট্রিংটা রয়েছে এই স্ট্রিং এর মধ্যে আমাদের কোথাও টার্সেটাইল বলে কোনো কি ওয়ার্ডই নেই। তাহলে কিভাবে আমি অ্যাড করতে পারছি, আমার পক্ষে তো পসিবল না। তো এ বলছে না আমি তো খুঁজে পাচ্ছি না টার্সেটাইল বলে কোনো ওয়ার্ড। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না তাই ইন্ডেক্স অফ যদি ফলস হয় তাহলে ও -1 রিটার্ন করে। ওকে, নাও ইটস ভার্সেটাইল। এখন যদি আমার নোড ইন্ডেক্স ডট জেএস প্রিন্ট আউট করে তো আমাদের কি আসলো 14 নাম্বার ইন্ডেক্স থেকে ভার্সেটাইল স্টার্ট হচ্ছে, ও তাই বললো। ঠিক আছে, তো অলমোস্ট আমাদের ইন্ডেক্স অফ কমপ্লিট। লাস্ট ইন্ডেক্স অফ ইন জাভাস্ক্রিপ্ট। সবার প্রথম তো আমরা ইন্ডেক্স চেক করে নেবো, তার কারণ আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন অলরেডি তোমাদেরকে বললাম। ইন্ডেক্স না সিনটেক্স, সিনটেক্সের মধ্যে কি সবার প্রথম আমাদের সিনটেক্স কি আসবে, সেম ভাবে স্ট্রিং ডট লাস্ট ইন্ডেক্স অফ। ওকে, স্ট্রিং অবভিয়াসলি স্মল হবে, স্ট্রিং ডট লাস্ট ইন্ডেক্স অফ। এবার এই লাস্ট ইন্ডেক্স অফ এর মধ্যে থাকবে সার্চ ভ্যালু, সার্চ ভ্যালু, দেন স্টার্ট ইন্ডেক্স।
এই হচ্ছে আমাদের ইন্ডেক্স। লাস্ট ইন্ডেক্স অফ এর ক্ষেত্রে এখানে স্ট্রিংটা কি, স্ট্রিংটা হচ্ছে আমরা যে স্ট্রিং ভ্যালুটা অ্যাসাইন করব সেটা হচ্ছে আমরা স্ট্রিং ডট লাস্ট ইন্ডেক্স অফ মেথড। এবার লাস্ট ইন্ডেক্স অফ মেথডস এর মধ্যে সার্চ ভ্যালু মানে আমরা কোন ভ্যালুটা সার্চ করতে চাই লাস্টের দিক থেকে এটা অবভিয়াসলি আসবে। আর সেম ভাবে স্টার্ট ইন্ডেক্সটা অপশনাল হবে, বাই ডিফল্ট এটা 0 থেকে স্টার্ট হবে, কিন্তু যদি চাই আমরা পরে কোনোভাবে 0 বাদে অন্য কোনো নাম্বার অ্যাসাইন করতে, যে আমি চাই 5 নম্বর ইন্ডেক্স থেকে সার্চ করা স্টার্ট করব, তখন আমাদের লাস্ট ইন্ডেক্স অফ এর স্টার্ট ইন্ডেক্স যে ভ্যালুটা অ্যাড করেছি ওটা আমাদের ইউজ করতে পারবো। না হলে এটা বাই ডিফল্ট সাধারণত এটা থাকে না, মানে এটা অপশনাল থাকে। ওকে, এরপর আমরা চলে আসবো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম লেট সেন্টেন্স ইকুয়াল টু, আমি ভ্যারিয়েবলটা কি নেব, আমি এখানে সেম ভাবে যেরকম তোমাদেরকে বলেছিলাম এর আগে, যদি আমি সেম ভ্যারিয়েবলটা নিই জাভাস্ক্রিপ্ট ইজ ভার্সেটাইল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ পাওয়ারফুল, এখানে আমরা দুইবার জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। ওকে, জাভাস্ক্রিপ্ট ইজ ভার্সেটাইল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ পাওয়ারফুল। যদি আমরা এটা লিখি জাভাস্ক্রিপ্ট, আমি একটা স্ট্রিং অ্যাসাইন করলাম, স্ট্রিংস এর মধ্যে দিলাম যে সেন্টেন্সের মধ্যে ভ্যালু দিলাম জাভাস্ক্রিপ্ট ইজ ভার্সেটাইল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ পাওয়ারফুল। এখন আমি আরো একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করব লেট পজিশন। ওকে, পজিশন ইকুয়াল টু কি দেব, যে সিনটেক্স অনুযায়ী আমরা অ্যাসাইন করব স্ট্রিংস, এখানে স্ট্রিং এর মধ্যে কি আসবে সেন্টেন্স ডট লাস্ট ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স অফ এর মধ্যে আমরা সার্চ কিওয়ার্ড করব। সার্চ কিওয়ার্ডে সাপোজ আমি এখানে জাভাস্ক্রিপ্টে দিলাম এইভাবে জাভাস্ক্রিপ্ট, JVASCRIPT। ওকে, জাভাস্ক্রিপ্ট। এবার আমি যদি এটাকে কনসোল লগ করি, কনসোল কনসোল ডট লগ, এর মধ্যে আমি যদি পজিশনটাকে প্রিন্ট আউট করি তো এখন কি আসবে আমাদের, আমি কনসোল ক্লিয়ার করলাম, দেন নোড ইন্ডেক্স ডট চেস করলাম। এবার নোড ইন্ডেক্স ডট চেস এর মধ্যে আমাদের 29 প্রিন্ট আসলো। ওকে, 29 কেন প্রিন্ট আসলো, আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা দুইবার জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি, আর লাস্ট ইন্ডেক্স অফ সবার শেষে যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করেছি সেই জাভাস্ক্রিপ্টটাকেও পিক করবে। এবার ওটার ইন্ডেক্স ভ্যালু কত রয়েছে, 29। আমরা অলরেডি একবার চেক করে নেব, জে থেকে স্ক্রিপ্ট পর্যন্ত টোটাল হবে 9, অলরেডি আগে দেখি 0 1 2 3 4 5 6 7 8 9, 80 পর্যন্ত হলো 9, দেন 10, দেন IS 11 12, দেন আবার স্পেস মানে 13, ভার্সেটাইল 14 থেকে ভি শুরু, ভি 14 15 16 17 18 19 20 21 22, ভার্সেটাইল পর্যন্ত হলো 22, দেন কমা মানে 23, দেন আবার একটা স্পেস মানে ইন্ডেক্স অ্যাড হবে 24, দেন 25 26 27, এই অ্যাড পর্যন্ত আসলো 27 নম্বর ইন্ডেক্স, দেন আমাদের আবার একটা স্পেস অর্থাৎ 28, তারপর আমাদের যে জাভাস্ক্রিপ্টের স্টার্টিং ভ্যালু ইন্ডেক্স স্টার্ট হচ্ছে ওই ইন্ডেক্স নাম্বার হচ্ছে 29, তো ওই জন্য ও 29 প্রিন্ট করলো। আচ্ছা, আমি এখানে দুই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ভ্যালু ক্যাপিটাল এই স্মল জে রেখেছি, যদি আমি সাপোজ ক্যাপিটাল জে অ্যাড করি তাহলে আমাদের কি হবে, নোড ইন্ডেক্স ডট জেস -1 আসবে। মানে জাভাস্ক্রিপ্টের লাস্ট ইন্ডেক্স অফ মেথডও কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি, আমি যে জাভাস্ক্রিপ্টের পুরো ভ্যালুটাই অ্যাড করেছি, ঠিক আছে, কিন্তু আমি যখন স্ট্রিং এ অ্যাসাইন করেছি ওর সাবস্ট্রিং গুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট যে রয়েছে ওটা দুটোই রয়েছে আমাদের ক্ষেত্রে স্মল লেটার ইউজ করা পুরো, কিন্তু আমি যখন সেন্টেন্সটা প্রিন্ট আউট করাচ্ছি অর্থাৎ লগ করাচ্ছি পজিশনটা, তখন আমরা ওখানে লাস্ট ইন্ডেক্স অফ এ যেটা ক্যাপিটাল রেখেছি, তো ওই জন্য -1 আসছে। আমি আবার যেটা স্মল কিওয়ার্ড করে চেক করলাম, দেখলাম 29 আসলো। তো জাভাস্ক্রিপ্টের লাস্ট ইন্ডেক্স অফ ও এক কথায় কেস সেনসিটিভ। আমরা অলরেডি দেখলাম যে লাস্ট ইন্ডেক্স অফ কি, লাস্ট ইন্ডেক্স অফ এর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল অ্যান্ড দেয়ার সিনটেক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। এবার ইন্ডেক্স অফ আর লাস্ট ইন্ডেক্স অফ তো আমরা এইমাত্র দেখলাম, তো ডিফারেন্সিয়েট বুঝে নিই।
ইন্ডেক্স অফের ক্ষেত্রে যে বলি, ইন্ডেক্স অফ হচ্ছে ফাইন্ড দ্য ফার্স্ট অকুরেন্স অফ এ সাবস্ট্রিং, মানে সাবস্ট্রিং এর যে ফার্স্ট অকুরেন্স আসবে ওটাই ফাইন্ড করে ইন্ডেক্স অফ মেথডস এর সাহায্যে। আর লাস্ট ইন্ডেক্স অফ কি, লাস্ট ইন্ডেক্স অফ ফাইন্ড দ্য লাস্ট অকুরেন্স অফ এ সাবস্ট্রিং, মানে সাবস্ট্রিং এর যে লাস্ট অকুরেন্স রয়েছে ওটাকেই ও ফাইন্ড করে। এই যে এখানে সেম যেমন জাভাস্ক্রিপ্ট নামে দুটো কি মানে সাবস্ট্রিং অ্যাসাইন করেছি, তো লাস্ট জাভাস্ক্রিপ্টে যে সিনট্যাক্সটা অ্যাড করা রয়েছে বা সাবস্ট্রিংটা অ্যাড করা রয়েছে ওটা থেকেই ওর ইন্ডেক্স নাম্বার ও স্টার্ট করলো। এবার সার্চ ডাইরেকশন কি বলছে ইন্ডেক্স অফ এর, সেম ভাবে সার্চ ডাইরেকশন ফ্রম দ্য স্টার্ট অফ দ্য স্ট্রিং, মানে স্টার্ট অফ দ্য স্ট্রিং মানে কি, ইন্ডেক্স অফ এর সার্চ মানে সার্চ পজিশন হবে 0 থেকে, এই স্টার্ট অফ দ্য স্ট্রিং থেকে হবে মানে ইন্ডেক্স অফ এর সার্চ ডাইরেকশন। কিন্তু লাস্ট অফ ইন্ডেক্স অফ এর সার্চ ডাইরেকশন হবে সার্চ ফ্রম দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, মানে স্ট্রিং এন্ড কোথায় হচ্ছে এই পাওয়ারফুল, এই পাওয়ার সবার প্রথম তো এই পুরো ভ্যালুটাকে স্ক্যান করবে, স্ক্যান করে নিউ ভ্যালু একটা জেনারেট করবে, এরপর থেকে ও সবার প্রথম তো এই পুরো ইন্ডেক্সটা ক্যালকুলেট করবে। সাপোজ এখানের মধ্যে টোটাল 50 হচ্ছে ইন্ডেক্স রয়েছে, এবার ও 50, 49, 48, 47 ঠিক এইরকম ভাবে টোটাল ও ভ্যালুটা অ্যাড করবে। ওকে, বা লাস্ট থেকে স্টার্ট করে কোথায় জাভাস্ক্রিপ্ট আসছে সেই ভ্যালুটাই ও প্রিন্ট করা হবে। এই হচ্ছে আমাদের রিটার্নস, মানে তোমার সার্চ ডাইরেকশন এর স্টার্ট ইন্ডেক্স অফ এর ক্ষেত্রে স্টার্ট হয় 0 থেকে, আর লাস্ট ইন্ডেক্স অফ এর ক্ষেত্রে স্টার্ট হয় এন্ড থেকে, মানে একদম যেখান থেকে স্ট্রিং এন্ড হচ্ছে ওইখান থেকে ওর সার্চ ডাইরেকশন স্টার্ট হয়। রিটার্নস এর ক্ষেত্রে ইন্ডেক্স অফেও যদি আমাদের সাবস্ট্রিংটা না খুঁজে পাই তাহলে -1 আসবে, আর লাস্ট ইন্ডেক্স অফ এর ক্ষেত্রেও যদি আমাদের ইন্ডেক্সটা না খুঁজে পাই তাহলে ও কি আসবে, -1 আসবে। ওকে, তো এই হলো আমাদের ইন্ডেক্স অফ অ্যান্ড লাস্ট ইন্ডেক্স অফ এর থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, সিনটেক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। তোমরা এইভাবেই এই মেথড দুটোকে নিয়মিত প্র্যাকটিস করতে থেকো। আমি তোমাদের একটা দুটো এক্সাম্পলের সাহায্যে বললাম এবং তার সাথে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলও দিলাম সাধারণত আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি। তো তোমরা এরপর থেকে আরো বেশি করে প্র্যাকটিস করতে থাকো। ওয়েবসাইট রয়েছে অনেকগুলো, যেমন ধরো W3 স্কুল রয়েছে, তো এমডিএন ওয়েবসাইট রয়েছে, গিক ফর গিকস রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে স্ট্রিংস এর মেথডস অ্যাসাইন করা রয়েছে। তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে অলরেডি প্র্যাকটিক্যাল এক্সাম্পলও বললাম, এরপর তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে নিজেদের মতো করে। ওকে, তো আমাদের জাভাস্ক্রিপ্টের ইন্ডেক্স অফ আর লাস্ট ইন্ডেক্স অফ স্ট্রিং মেথডস কমপ্লিট হয়েছে।